আজকে চলে এসেছি একটা ছোট্ট রেসিপি শেয়ার করতে। তো দেখো, কড়াইতে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং দারচিনি। আমি এলাচটা অ্যাভয়েডই করি। আর দিয়ে দিয়েছি স্লাইস করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা হাই ফ্লেমে ভাজার কারণ হচ্ছে কালারটা দারুণ আসবে। আর সঙ্গে দিয়ে দিই আমি 1 চামচ চিনি, সেটা রেকর্ড করা হয়নি। তো মায়ের মতো আজকে আমি বানাচ্ছি মাটন। মা আমার এইভাবেই মাটনটা বানায়, তো আমারও ভীষণ পছন্দের। তো আজকে আমি সেই রকমভাবেই বানাচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে এই মশলাগুলো করে নিই। কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটে নেব। আর সঙ্গে আমি একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তো বাটা হয়ে গেল। এইবার ভালো করে ক্যারামেলাইজ পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই কষানোটাই তো আসল ব্যাপার। ভালো করে না কষালে কাঁচা গন্ধটা রয়ে যাবে, সেই কারণে একটু ভালো করে কষিয়ে নেব। তো এইবার আগে থেকে করে রাখা মাটনটা ম্যারিনেশন, এর মধ্যে আছে নুন, হলুদ, তেল এবং গোলমরিচের গুঁড়ো। আমার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে, সেই কারণে আমি এটা ম্যারিনেশনের সময় দিয়ে দিই। তো এবার আমি সবটা দিয়ে দিচ্ছি। তো এবার ওরা কষতে থাকবে একসাথে। মাটন কিন্তু মা আমার দারুণ বানায়। হয়তো সবার মাই বেস্ট মাটনটা বানায়, তাই আজকে আমি মার মতো করার চেষ্টা করেছি মাত্র। দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। অনেকদিন পর মার এই বড় কড়াইটাই রান্না করছি, তাই একটু বাঁধো বাঁধো ঠেকছি। এবার কষাতে কষাতে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, তাতে রঙটা দুর্দান্ত আসে। আমি কষানোর সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই, আগে থেকে দিই না। এই সময় দিলে দারুণ আসে রঙটা। এইবার আমি দিয়ে দিলাম 2টো টমেটো স্লাইস করে। পুরোটা কুচি কুচি করিনি, জাস্ট 4-5টা ভাগ করে কেটে নিয়ে দিয়েছি। তোমাদের মনে হতে পারে যে আমি গোটা দিয়ে দিলাম, কিন্তু না। তো এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দেবো। মাটনে যেহেতু নুন দেওয়া আছে, তাই আমি এই মুহূর্তে আর নুনটা দেবো না। আগে ভালো করে কষিয়ে নিই, তারপর নুনটা দেবো। এবার কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার কষাবো। এই যে আবার একটুখানি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে কতটা কি হলো। বাহ, অনেকটাই হয়ে গেছে। এবার আরও কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে কষাতে কষাতে কিন্তু মাটনটা বেশিরভাগটাই হয়ে যায়, প্রায় 70% মতো হয়ে যায় মাটনটা। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, কি বলো তোমরা? এইবার আমি কি করব, আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এর সঙ্গে একটুখানি কষিয়ে নেব। এইভাবে কষালে আলুগুলোর মধ্যে এর ফ্লেভারটা চলে যাবে। আর এই যে দেখো, পাশে আমি জল গরম করতে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে। এটা যেহেতু আমি প্রেসার কুকারের মধ্যে করব, তাই আগে থেকে জলটা ভালো করে বয়েল করে নিই। মানে একেবারে যাকে বলে টকবগিয়ে ফোটা, দেখতেই পাচ্ছ। এইভাবে না করলে কিন্তু মাটনটার ঠিক স্বাদ জমে না। প্রেসারে দিয়ে 2টো সিটি মেরে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাই ফুটন্ত গরম জলের মধ্যেই কিন্তু মাটনটা দিতে হবে। আর সঙ্গে দিয়ে দিতে হবে একটু নুন। আর এই দেখো, আমি চলে এসেছি বাড়ির পিছনে কলা গাছের কলা পাতা কাটতে। একটাই পাতা হয়েছিল, তাই আজকে এটাতেই মাটনটা সার্ভ করার ইচ্ছে আছে। দেখলাম আর কোনো কলা পাতা নেই, ওই একটাই। ঠিক আছে, চলো আজকে মাকে এটা দিয়ে সার্ভ করব। তো চলে এসেছি, এবার সার্ভ করার পালা। তো দেখো, আজকে আমি তো মাটনটা বানিয়েছি, আর মা কী কী বানিয়েছে দেখে নাও। ভাত তো রয়েছে, সঙ্গে লেবু। মাটনে লেবু ছাড়া চলে নাকি? খেতে বসে শশা কিন্তু মাস্ট, তো এটা খাবার সঙ্গেই নিয়ে নিই। আর এই যে কুমড়ো ভাজা, কলা ভাজা, সকালে মা করেছিল ডাল, তো সেটাও একটু সাজানোর জন্য নিয়ে নিলাম। আর এই যে মাছের মাথা দিয়ে আলু পটলের গরমের ঝোল, এটা কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে ছিল মাটন, দারুণ কম্বিনেশন কিন্তু। ডাল আর ভাজাটা সাজানোর জন্য দিয়েছি, ওটা আমরা সকালে খেয়েছি। ও হ্যাঁ, আর রয়েছে আমের চাটনি। এইবার শুরু হলো কিন্তু আমের চাটনি খাওয়ার পালা। তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকে? থ্যাংক ইউ সবাইকে।